হ্যালো ভিউয়ার্স, আজকে আমার ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে আমরা ব্রুডিংয়ে রেখেছি। আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব ব্রুডিংয়ে কী কী ওষুধ দিলে বা কী কী ওষুধ ব্যবহার করলে কোয়েল পাখির মর্টালিটি এবং কোয়েল পাখি সুস্থ থাকবে। আপনারা যদি একদিনের কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ে রাখেন তাহলে বাচ্চা আনার পরে অবশ্যই লাইসোভিট গ্রুপের ওষুধ দিবেন, কারণ বাচ্চা অনেক দূর থেকে আসার পরে কোয়েল পাখি অনেক ছোট হয়, ধকল খায় বেশি, তাই বাচ্চা ব্রুডিংয়ে রাখার পর 3 থেকে 4 ঘন্টার পানিতে লাইসোভিট গ্রুপের ঔষধ দিবেন 1 মিলি 1 লিটার পানিতে, এবং 3 থেকে 4 ঘন্টা পরে সেফাওয়ানের সাথে এন্ডোসিন বা এন্ডোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো ঔষধ দিতে পারেন। সেফাওয়ান 1 লিটার পানিতে 1 মিলি হারে এবং এন্ডোসিন 1 মিলি 1 লিটার পানিতে দিতে হবে পরপর 3 বেলায়। এই দুটি ওষুধ আপনারা 3 দিন ব্যবহার করবেন, তাহলে বাচ্চার মর্টালিটি এবং বাচ্চা সুস্থ থাকবে। সঠিক মাত্রায় ওষুধ দিলে কোয়েল পাখি সুস্থ থাকবে এবং মর্টালিটির হার অনেকাংশেই কমে যাবে। এই দুটি ওষুধ দিলে আর কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে না কোয়েল পাখিকে। আপনারা অতি সহজ ও কম খরচে কোয়েল পাখি পালন করতে পারবেন, এবং 5 দিন পরে আপনারা কোয়েল পাখিকে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস একটি ভ্যাকসিন করে দিবেন। আপনারা যদি পারেন তাহলে চোখে বা পানিতে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে চোখে দিলে ভালো হয়। এবং ভ্যাকসিন দেওয়ার পরে আবার লাইসোভিটের পানি আপনারা পাখিকে দিবেন। 6 দিন বেলায় আপনারা অবশ্যই পাখিকে জিঙ্ক অথবা লিভার টনিক দিবেন, এতে পাখির গ্রোথ এবং বিভিন্ন ধরনের আছে, যেমন ধরুন পাখির লোম ভালোভাবে গজাবে, পাখির হাড় মজবুত হবে এবং পাখি আরও বেশি চঞ্চল হবে। তাই অবশ্যই আপনারা এই ওষুধগুলো ফলো করবেন এবং কোয়েল পাখি সারাক্ষণ সুস্থ থাকবে।